আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে দেখাবো খুবই মজার আর খুবই হেলদি একটি সালাদের রেসিপি, চিকেন সালাদের রেসিপি। আর এই সালাডটা আপনারা চাইলে লাঞ্চে বা ডিনারে যে কোনো সময় খেতে পারবেন। তো চলুন রেসিপি শুরু করে ফেলি। একটি চিকেনের বুকের অংশটুকু নিয়ে এটা আমি লম্বা করে এভাবে করে কেটে নিয়েছি। আর এখন এটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি 1 চা চামচ পাপরিকা গুঁড়ো। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। আপনারা চাইলে গুঁড়োটাও ব্যবহার করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ বেকিং সোডা, এটা এই মাংসটাকে খুবই ময়েস্ট করে তাই দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের চেয়েও বেশি লবণ আর প্রায় 1 চা চামচের মতো চিনি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো লাইট সয়া সস। আজকে আমি এই সয়া সসটা ব্যবহার করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো ওয়েস্টার সস। এশিয়ান গ্রোসারি শপগুলোতে এই ধরনের সসগুলো খুব সহজে কিনতে পাওয়া যায়। আমি আজকে এই ওয়েস্টার সসটা ব্যবহার করে নিয়েছি। আর রেসিপি করতে করতে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওতে একটি লাইক দিতেও ভুলবেন না। ভালো করে মেখে নিয়ে মশলাগুলো মাংসের গায়ের সাথে এখন আমি এটা আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আপনি চাইলে এটা সাথে সাথেও করতে পারেন বা এর চেয়ে বেশি সময় রাখতে পারেন। আজকের এই সালাদের রেসিপিতে আমি রেড কিডনি বিনটা ব্যবহার করব। আমি ক্যানটা ব্যবহার করে নিচ্ছি, এই জন্য আমি একটি বাটিতে ছাঁকনি দিয়ে দিলাম। এবার এই বিনটা আমি ছেঁকে নিচ্ছি, যে এক্সট্রা পানিগুলো থাকে সেটা সরিয়ে নেওয়ার জন্য। এরপর আমি এটা ভালো করে ধুয়ে নিব। আপনারা চাইলে ফ্রেশটা ব্যবহার করতে পারেন, লবণ পানিতে সিদ্ধ করে নিলেই হবে। আর ক্যানের মধ্যে এটা কিন্তু একদমই সফট থাকে, তো এটা আমার আর এক্সট্রা সিদ্ধ করতে হলো না, আমি এটা এভাবে ব্যবহার করে নিব। আজকের সালাদ রেসিপিতে আমি কিউকাম্বার ব্যবহার করে নিব। এই জন্য একটি কিউকাম্বার মাঝখান দিয়ে কেটে এর মাঝখানে ভেতর থেকে আমি বিচিগুলো সরিয়ে নিচ্ছি। এটা করলে যেটা হয়, আপনি যখন সালাডটা কাটবেন তখন একটা পানি পানি ভাব আসে, কিন্তু এই বিচিটা ফেলে দিলে সেই ভাবটা আর আসে না, আর সালাডটা খেতে ভালো হয়। এবার আমি এই কিউকাম্বারটা স্লাইস করে কেটে নিচ্ছি। ঠিক 30 মিনিট পর আমি একটি ফ্রাই প্যান নিয়ে সেখানে সামান্য পরিমাণ অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। এবার আমি সেই ম্যারিনেট করা চিকেনগুলো এখানে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা আমি মিডিয়ামে করে দিয়েছি, বেশি জোরে দেওয়া যাবে না, তাহলে কিন্তু চিকেনগুলো ভালো করে সিদ্ধ হবে না। চুলার আঁচটা মিডিয়ামে করে দিয়ে চিকেনটা রান্না করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এটা সিদ্ধ হয়ে যাচ্ছে। আর এই ধরনের বোনলেস চিকেনগুলো খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায়। চিকেনটা এরকম একটু মাখা মাখা হয়ে আসলে এ পর্যায়ে এসে চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে, যাতে তাড়াতাড়ি করে পানিটা শুকিয়ে যায়। পানিগুলো যখন শুকিয়ে যাবে দেখবেন যে একদম একটা পোড়া পোড়া ভাব চলে এসেছে। ঠিক এই পর্যায়ে আসলে আমি চিকেনগুলো চুলা থেকে নামিয়ে নিব। চিকেনগুলো হয়ে যাওয়ার পর আমি একটি বাটিতে নিয়ে নিলাম, যাতে এগুলো ঠান্ডা হয়ে যেতে পারে। আর এই সালাদের জন্য আমাদের একটা ড্রেসিং তৈরি করে নিতে হবে, সালাদ ড্রেসিং। চলুন সেটা তৈরি করে নিই। সালাদ ড্রেসিংয়ের জন্য এখানে আমি প্রায় 1.5 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ অলিভ অয়েল, জাস্ট আন্দাজ মতো দিচ্ছি, কারণ আমার চিকেন আর সালাদের বাকি উপকরণগুলো যতটুক সেটার উপর ভিত্তি করে আমি এটা দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হানি মাস্টার্ড সস, এটা আমি 2 টেবিল চামচের মতো দিলাম। আপনারা কিন্তু চাইলে এখানে আপনাদের পছন্দের যে কোনো সস দিতে পারেন, সুইট চিলি সস দিতে পারেন, হট চিলি সস দিতে পারেন বা টমেটো সসও দিতে পারেন। আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, এটা আমি প্রায় 1.5 চা চামচের মতো দিচ্ছি, যেহেতু আমি ঝালটা একটু বেশি পছন্দ করি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো প্রায় চিনি দিয়ে দিচ্ছি। আপনি চাইলে চিনির পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন আপনার টেস্ট অনুযায়ী। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো লবণ। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এক্ষেত্রে আপনারা লবণ চিনি পরিমাপটা একটু টেস্ট করে দেখবেন, আপনাদের টেস্ট অনুযায়ী এগুলো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন বা ঝালের পরিমাণও বাড়িয়ে দিতে পারেন একটু। সালাদ ড্রেসিং তৈরি হয়ে গেল। এখন আমি সালাদটা তৈরি করতে চলে যাচ্ছি। ভেজে রাখা সে চিকেনগুলোর সাথে এখন আমি অ্যাড করে দিচ্ছি কিউকাম্বার, অ্যাড করে নিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা পেঁয়াজ কুচি পুরোটুকুই দিয়েছি। দিয়ে দিচ্ছি গাজর কুচি আর দিয়ে দিচ্ছি গার্কিন। এটা হচ্ছে কিউকাম্বার পিকল, যেটা ভিনেগার আর চিনি পানিতে ভেজানো থাকে।
আপনাদের এটা দিতে হবে এমন কোনো কথা নেই, না থাকলেও হবে। এটা আমার বাসায় ছিল তাই আমি অ্যাড করে নিলাম। এটার টেস্টটা আসলে খুব ভালো লাগে, একটু মিষ্টি টাইপের হয়ে থাকে, তো এটাও আমি এখানে অ্যাড করে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা আপেল ছোট ছোট করে কেটে। এই সালাডটা আসলে একটু টক মিষ্টি টাইপের হয়ে থাকে তাই আপেলটা অ্যাড করে নিলাম। এবার সেই কিডনি বিনটা আমি এখানে অ্যাড করে নিচ্ছি, আর কিছু পুদিনা আর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, আর সাথে কিছু কাঁচামরিচও অ্যাড করে নিচ্ছি। এটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিবেন। আর এখন একটা অ্যাভোকাডো কেটে আমি এই সালাদের সাথে মিশিয়ে নিচ্ছি। সবশেষে অ্যাড করে নিচ্ছি সালাদ ড্রেসিং। আর এই সালাদ ড্রেসিংটা দেওয়ার পরে ভালো করে একটু মেখে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি চিকেন হেলদি সালাদ। এই সালাদে কিন্তু আপনারা আপনাদের পছন্দ যে কোনো কিছু অ্যাড করে নিতে পারেন। সালাদটা মেখে নেওয়ার পর এখন আমি অ্যাড করে দিচ্ছি কাজু বাদাম। আপনারা চাইলে এখানে পিনাটও দিতে পারেন, তবে ওয়ালনাট বা অ্যালমন্ড না দেওয়াই ভালো। এরপর দিয়ে দিচ্ছি ডিমের স্লাইস। এটা কিন্তু একটা কমপ্লিট মিল, আপনারা চাইলে কিন্তু লাঞ্চ বা ডিনারে এটা খেতে পারেন। আর যারা ডায়েট করছেন তারাও কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। হয়ে গেল মজাদার চিকেন সালাদ। বাসায় অবশ্যই ট্রাই করার অনুরোধ থাকলো, আর ভালো লাগলে আমাকে লিখে জানাতে ভুলবেন না। আমি আজকে বিদায় নিয়ে নিচ্ছি, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে ইনশাল্লাহ। খোদা হাফেজ।